তামজিদ, যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা বলছে যে চাহিদার বিপরীতে যোগান দিতে তারা হিমশিম খাচ্ছে। এখন সন্ধ্যা 6টায় তো নতুন নিয়মের পরে সবকিছু বন্ধ থাকার কথা, মল থেকে শুরু করে কর্মস্থল। তো তারপরেও আসলে ভিড়টা কেমন দেখা যাচ্ছে? সাফাত, কর্মব্যস্তময় ঢাকা কিন্তু আবার সেই পুরনো চিত্রে ফিরে এসেছে। অফিস আদালত সবকিছুই একদম আগের মতো করেই চলছে। তবে সবকিছুতেই যে বিষয়টা বিঘ্ন ঘটাচ্ছে সেটা হচ্ছে চাহিদা মাফিক জ্বালানি তেল না পাওয়া। এখন ঘড়ির কাঁটায় 8টা পেরিয়ে গিয়েছে, অর্থাৎ এই সময়ে চাকরিজীবী মানুষদের ঘরে ফেরার কথা। তবে আমার পেছনে যে দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই ঘরে ফেরার সময়ে এখন অপেক্ষায় আছে পেট্রোল পাম্পের বাহিরে জ্বালানি তেলের জন্য। এবং এই লাইন কিন্তু এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন। এবং এটা বলা যায় যে, যেটা আপনি বলছিলেন যে অফিসের সময়টা পরিবর্তন হয়েছে, সময়টা পরিবর্তন হলেও কিন্তু তাদের যে ভোগান্তিটা সেটা কিন্তু কমছে না। কারণ এই দীর্ঘ সারিতে প্রত্যেক দিন 2.5 থেকে 3 ঘন্টার সময় তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তেলের জন্য। এবং যেখানে পাম্প কর্তৃপক্ষ একটু আগে বলছিল যে তাদের যে পরিমাণে জ্বালানি আজকে সরবরাহ করা হয়েছিল সেই জ্বালানি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। অর্থাৎ এখনো যে বাহিরে যদি আমি ব্যক্তিগত গাড়ির কথা বলি, সে গাড়ি এখনো প্রায় 100-150 গাড়ি কিন্তু প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে। এবং পাশাপাশি কিন্তু ঠিক একই পরিমাণে গাড়ি কিন্তু, বাইক কিন্তু রাস্তার পাশে অপেক্ষমান রয়েছে। যদি তারা তেল না পায় তারা কিন্তু এই যে দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টার সময় অপেক্ষা করলো, এই সময়টা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আবার তাদেরকে তেল ছাড়া কিন্তু খালি হাতে ফিরতে হবে। এবং এই ভোগান্তিটা তাদের সাথে সঙ্গে আমরা কথা বলছিলাম যে তারা একই অভিযোগ করছিলেন যে যেটুকু পরিমাণে তেল তাদেরকে সরবরাহ করা হয় এই তেল আসলে পর্যাপ্ত নয়, যে কারণে দেখা যায় হচ্ছে তাদেরকে প্রত্যেক দিনই তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমরা কিছু গ্রাহকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, যে পরিমাণে তেল সরবরাহ করা হয় এটা আপনার জন্য পর্যাপ্ত হচ্ছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। আমার জন্য পর্যাপ্ত হচ্ছে, কিন্তু অনেকের জন্য পর্যাপ্ত হচ্ছে না। যারা রাইড শেয়ারিং করে তাদের জন্য পর্যাপ্ত হচ্ছে না, কারণ প্রতিদিন 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় আর তারপরে তেল নিতে হয়। তো এই জন্য সবার জন্য হয়তো পর্যাপ্ত হচ্ছে না, কিন্তু আমার জন্য পর্যাপ্ত হচ্ছে আশা করি। তো দর্শক, যে পরিমাণে তেল সরবরাহ করা হয় সেটা হচ্ছে যারা রাইড শেয়ারিং করে হচ্ছে জীবিকা নির্বাহ করে তাদের জন্য অনেকটাই ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং তাদের উপার্জনের যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে এসছে, কারণ দিনের 2 থেকে 3 ঘন্টা সময় পেট্রোল পাম্পের বাইরেই তাদের সময় চলে যাচ্ছে, যে কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অন্যান্য যারা কর্মজীবী রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে এই সময় নষ্ট হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাফাত, এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সংকটের সবশেষ খবর। তামজিদ, আপনাকে ধন্যবাদ।